वाले ने हमारी सुन ली है। বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত কমেডি সিনেমা ওয়েলকাম টু দ্য জঙ্গল। মুক্তির আগেই ৩৪ জন বলিউড তারকাকে এক সিনেমায় নিয়ে আসার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই সিনেমাটি। তবে এত বড় তারকা বহুল কাস্টকে একসঙ্গে সামলানো শুটিং এর সময় সবার শিডিউল সমন্বয় করা যে কতটা কঠিন ছিল তা এবার খোলাখুলিভাবে জানিয়েছেন পরিচালক আহমেদ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন, বলিউডের ইতিহাসে অন্যতম বৃহৎ মাল্টিস্টারার এই সিনেমা নির্মাণের নেপথ্যের চ্যালেঞ্জের গল্প। পরিচালক বলেন, এমনও দিন গেছে একই ফ্রেমে একসঙ্গে ৩০ জন তারকা উপস্থিত ছিলেন। হিসাবটা তো খুবই সহজ, প্রতিজন তারকার সাথে যদি গড়ে ৫ জন করে ব্যক্তিগত স্টাফ থাকেন তবে শুধু অভিনেতাদের টিম মিলে সংখ্যা দাঁড়ায় ১৫০ জনে। এর সাথে যুক্ত হতো প্রোডাকশনের নিজস্ব আরো ২০০ জন ক্রু মেম্বার। অর্থাৎ প্রতিদিন ৩৫০ মানুষের বিশাল এক কর্মযজ্ঞ সামলাতে হয়েছে আমাকে। বিশাল আয়োজন সাধারণ কোনো শুটিং ফ্লোরে করা একেবারেই অসম্ভব ছিল, তাই আমাদের প্রোডাকশন টিমকে বিশাল ২টি মাঠ ভাড়া করে নিতে হয়েছিল, যেখানে শুধু ৫০টি ভ্যানিটি ভ্যানের পার্কিং স্পেস, ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের থাকার জায়গা এবং টেকনিশিয়ানদের জন্য আলাদা। আমাদের সেটে কোনো সিনেমার কাজ ছিল না, ছিল আস্ত একটা উৎসব। ওয়েলকাম ফ্রাঞ্চাইজির প্রথম ২ কিস্তি বক্স অফিসে হাসির খোরাক জুগিয়েছিল, ফলে তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। তবে মুক্তির আগে সিনেমাটিকে ঘিরে যেমন উন্মাদনা রয়েছে তেমনি সমালোচনাও কম নয়। এই সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, সুনীল শেঠি, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, জ্যাকি শ্রম, জনি লিভার, রাজপাল যাদব, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, কৃষ্ণা অভিষেক এবং ইকু সারদা। নারী তারকাদের মধ্যে আছেন রাবিনা টেন্ডন, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ এবং দিশা পাটানি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরও এক ঝাঁক নতুন ও প্রবীণ মুখকে। রবিন মাঝার, বিবিসি বাংলা। বিবিসি বাংলা, সংবাদের আস্থা।